হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরওসি এডুটেক চ্যানেল। দেখো, আমরা আজকে ক্লাস 8-এর বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ চ্যাপ্টারটা করছি। কোষে দেখি 4.1। আজ করব পার্ট 3। দেখো, পার্ট 3-তে আমরা এফের দাগের অঙ্ক করব। এফের দাগের অঙ্কটা কী বলেছে? দুটো রাশির গুণ করতে বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। আমি অঙ্কটা তুলে নিয়েছি প্লাস এক্স ওয়াই জেড। দেখো, প্রথমে আমরা কী করব, এই এক্স টার্মটা দিয়ে এই পুরোটাকে গুণ করব। করো, এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে কী হবে? এক্সের কিউব। প্লাস এক্স দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে কী হবে? দেখো, দুটো আলাদা রাশি, তাই এক্স ওয়াই স্কোয়ার। এটা তো বুঝতে পেরেছে কী করে এক্সের কিউব হয়েছে। এক্সের মাথায় এখানে 2 আছে আর এখানে 1 আছে, তাহলে কত হবে? 2 একে 3। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এক্স ওয়াই স্কোয়ার। এবার এক্স দিয়ে জেডকে করলে এক্স জেড স্কোয়ার মাইনাস, এখানে এক্স আছে এখানে এক্স আছে, তাহলে এক্স এক্স হলে এক্স স্কোয়ার ওয়াই। এখানে কি হবে? মাইনাস এক্স ওয়াই জেড। এখানে কী হবে? মাইনাস জেড এক্স স্কোয়ার। এবার দেখো, এবার কী করবো? ওয়াই দিয়ে করবো। ওয়াই দিয়ে করলে কী হবে? এক্স ওয়াই না, এটা হবে ওয়াই দিয়ে করলে এক্স স্কোয়ার ওয়াই, তাই তো? এক্স স্কোয়ার ওয়াই। এটা করলে কী হবে? এক্স, এটা ওয়াই ছিল না, এটা করলে কী হবে? দাঁড়াও, এখানটা একটু ভুল হয়ে গেছে। ওয়াই 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 স্কোয়ার আর ওয়াই হলো ওয়াইয়ের কিউ প্লাস জেড স্কোয়ার ওয়াই। আর এটা কী হবে? প্লাস জেড স্কোয়ার ওয়াই হয়ে গেল। ওয়াই দিয়ে এটাকে গুণ করবো এবারে, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, কারণ ওয়াই দুটো আছে। আবার এটা হবে ওয়াই স্কোয়ার জেড। দেখো, দুটো ওয়াই আছে তাই দুটো লিখেছি, মাইনাস এক্স ওয়াই জেড। আবার জেড দিয়ে করব সেম, এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড। গুণটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা হবে মাইনাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এক্স। এবার অনেক বড় দেখো একটা এ হয়ে গেছে। দেখো, এবার কাটাকাটি যাবে। এবার আমরা এটা কাটাকাটি করে এটাকে কমিয়ে দেবো। দেখো, এক্স ওয়াই স্কোয়ার, খুঁজো কোথায় আছে এক্স ওয়াই স্কোয়ার, আছে কি না দেখি। এটা প্লাস আছে, এক্স ওয়াই স্কোয়ার এখানে আছে, প্লাস মাইনাস কেটে দাও, এক্স জেড স্কোয়ার। এক্স জেড স্কোয়ার দেখো প্লাস আছে, এক্স জেড স্কোয়ার মাইনাসে কোথাও আছে নাকি? দেখো দেখো, এক্স জেড স্কোয়ার শুধু এলোমেলো আছে, জেড স্কোয়ার এক্স আর এক্স জেড স্কোয়ার একই। এবার দেখো, এক্স স্কোয়ার ওয়াই, দেখো এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই। এবার এক্স ওয়াই জেড, দেখো ওগুলো মাইনাস আছে, ছেড়ে দাও। জেড এক্স স্কোয়ার কোথায় আছে? দেখো, জেড এক্স স্কোয়ার, এই দেখো জেড স্কোয়ার ওয়াই কোথায় আছে? এটা এইটা, আর এইটার সাথে এটা কেটে যাবে, ওয়াই স্কোয়ার কিউব। তাহলে আমার এখানে কী পড়ে থাকলো? এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব প্লাস জেড কিউব। দেখো, এখানে এক্স ওয়াই জেড আছে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে 3টা, তাহলে 3x ওয়াই জেড। গুণটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এইবারে তোমাকে কি বলেছে দেখো, এক্স ওয়াই জেডের মান দিয়ে দিয়েছে, তাহলে এখন এক্স সমান কত দিয়েছে? 1, ওয়াই সমান 0 ও জেড সমান -1 বসিয়ে পাই, মান বসাও। তাহলে এটা 1-এর কিউব, এক্সের কিউব মানে, ঠিক আছে, সমান প্লাস ওয়াইয়ের কিউব মানে 0-র কিউব প্লাস জেড কিউব মানে -1-এর কিউব, -3 ইন্টু এক্স মানে 1, ওয়াই মানে 0, জেড মানে -1। 1-এর কিউব মানে 1, 0-র কিউব মানে তো 0, বাদ দাও। এবার দেখো, -1-এর কিউব, যখন মাইনাসের মাথায় আমি বলেছিলাম না বিজোড় হলে মাইনাস হবে, তাহলে -1। আর এটার সাথে 0-র সাথে যে টার্মে গুণ থাকবে সেটা 0 হবে, তাহলে একটা +1 -1 মানে 0, বেরিয়ে গেল উত্তর। আচ্ছা, জিএরটা কি বলেছে দেখো, কি নিজেরা একটা ধরে করতে বলেছে, তাই তো? আমি একটা নিচে দরকার নেই, এটা পড়বে না পরীক্ষায়, ওটা তোমরা তো করে দেখেছো, আর করার দরকার নেই। এবার চলে আসো 2-এর দাগের অঙ্কটা কী বলেছে দেখো, ধারাবাহিক গুণফল খুঁজি, গুণ দিয়েছে একটা ধারাবাহিক গুণফল। কী বলেছে? x⁵ +1 ইন্টু, গুণ করতে বলেছে তাই আমরা একদম ইন্টু হিসাবেই তুলছি,
পরীক্ষায় কমা দিয়ে তুলবে না, একদম ইন্টু হিসাবে দেওয়া, না লিখলেও ইন্টু বোঝায়। 4 প্লাস এক্সের কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6 এরকম দিয়েছে, তাই তো? তাহলে কী করবো, এক্স টু দি পাওয়ার 5-এর সাথে এই টার্মটা গুণ করব। প্রথমে এইটার সাথে এইটা করব, এটা রেখে দেবো, ঠিক আছে? তাহলে এক্স টু দি পাওয়ার 5-এর সাথে করলে এটা কী হবে, 3x টু দি পাওয়ার 5 মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এক্স টু দি পাওয়ারে পাওয়ারে যোগ হবে, 5-এ 4-এ কত হয় 9 হয়ে গেল। এবার 1 দিয়ে করবো, প্লাস 3 একে 3, এটা করলে কত হবে 1 দিয়ে এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে? এবার দেখো এই টার্মটা ছিল, এটাকে রেখে দেবো, 4 প্লাস এক্সের কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6, ঠিক আছে? এইবার কী করবো, এটা তো 5, এইটা দিয়ে এটাকে করব, তাহলে কত হচ্ছে, এখানে এক্সের টার্ম নেই, তাহলে 3 4-এ 12 এক্স টু দি পাওয়ার 5 ছিল, বসে গেল, এটা দিয়ে করছি। এবার এইটা দিয়ে এটাকে করলে কী হবে, 3 করতে 3, দেখো এখানে এক্স টু দি পাওয়ার 5 আর এক্স টু দি পাওয়ার 3 পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার 8। আবার এটা দিয়ে এটাকে করবো, তাহলে 3 করতে 3, 3 একে 3, এক্স টু দি পাওয়ার কত হবে, এখানে 5 আর 6, 6 5-এ 11, পাওয়ারে পাওয়ারে মোট কথা যোগ। এবার দেখো এক্স টু দি পাওয়ার 9 দিয়ে করবো, তাহলে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 9, আবার প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার, এখানে দেখো এক্সের পাওয়ারে 9 আছে, এখানে 3 আছে, 9 3-এ 9 10 11 12 বসিয়ে দাও। আবার দেখো এটা প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 9 9 6 15, দেখো কিচ্ছু নেই, জাস্ট পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাচ্ছে। এখানে দেখো এবার 4 3-এ 12, এরপরে কী হবে 3 এক্স টু দি পাওয়ার 3, এই যে এটার সাথে হয়ে গেল। এবার কী করবো, 3-এর সাথে এটা, তাহলে 3 প্লাস আছে না এক্স টু দি পাওয়ার 6, এটা দেখো মাইনাস মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 4, প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার কত হবে, 4 3-এ 7 মাইনাস এক্স টু দি পাওয়ার 10। এবার দেখবো একই রাশি না থাকলে যেমন ছিল আমাদের এটাই হয়ে যাবে অ্যান্সার। যখন একই রাশি থাকবে তখন হচ্ছে যে আমাদের সাজাতে হবে, ছেড়ে দাও। এবারে তাহলে এইটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, আর কিছু করতে হবে না। এখানে যদি একই রাশি থাকতো, ধরো এক্স টু দি পাওয়ার 3 আরও অন্য জায়গায় আছে, তখন আমাদের যোগ বিয়োগ করতে হতো। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার 2 নম্বরে কী বলেছে দেখো, 2a কিউব মাইনাস 3b টু দি পাওয়ার 5, ওই একই ধারাবাহিক গুণ, 2a কিউব প্লাস 3b টু দি পাওয়ার 5, দেখো এটা একটা সোজা গুণ হয়ে যাবে, 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4, ঠিক আছে? 2a কিউব দিয়ে এটাকে গুণ করব, ধারাবাহিক গুণ বলেছে তাই এভাবে করবো, 2 দিয়ে কত হয় 4, a টু দি পাওয়ার 3a টু দি পাওয়ার 3 কত হয় 3 3 6। এবার দেখো এটার সাথে এটা করবো, 3 2-এ কত হয় প্লাসে প্লাসে প্লাস, 3 2-এ 6, a কিউব b টু দি পাওয়ার 5 হলো। এটা দিয়ে করবো মাইনাস 3 2-এ 6, a কিউব b টু দি পাওয়ার 5, এটা কত হবে মাইনাস 3 3 9 b টু দি পাওয়ার 5 5-এ কত হবে 10। এটা এখানে লিখতে কুলাবে না, তাই নিচে লিখলাম 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3 স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4। দেখো এই টার্ম একই, প্লাস মাইনাস আছে তাই কেটে যাবে, তাহলে কত হলো এটা 4a টু দি পাওয়ার 6 মাইনাস 9b টু দি পাওয়ার 10, তার সাথে 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3 স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4। এবার কী করবে দেখো এই টার্মটা দিয়ে পুরোটাকে করবে, এটাকে করলে কত হবে 4 2-এ 8 a টু দি পাওয়ার 6 4-এ কত হয় 10। এবার দেখো এই টার্মটাকে এইটা দিয়ে করলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 3-এ কত হয় 12, এর সাথে এর হবে, ঠিক আছে? এটা ভালো করে বোঝো, এর সাথে এর হবে, তাহলে a টু দি পাওয়ার 8, b স্কোয়ার তো b এর সাথে কিছু নেই তাই b স্কোয়ার থেকে যাবে, এটা কি হবে প্লাস 4 a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 4। এবার এটার সাথে এটা করি, এবার 9-এর এই যে টার্মটাকে নেব, মাইনাস 9 2 18 প্লাসে মাইনাসে মাইনাস a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 10। এবার কী করবো, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 3 9-এ 27, এ স্কোয়ার ছিল। এবার দেখো বি এর এখানে 10 আছে, এখানে 2 আছে, তাহলে b টু দি পাওয়ার 12,
এটা কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস 9 b⁴ আর 10 আছে, তাহলে কত হবে 14। এইবার দেখি একই রকমের টার্ম আছে কি না, মানে এই যে এই টার্মগুলো একই রকমের আছে কি না, তাহলে আমাদের ক্যালকুলেশন হবে, নাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো একই রকমের টার্ম এখানে নেই, সেই জন্য এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো 3-এর দাগে কি বলেছে, আবার একটা ধারাবাহিক গুণ দিয়েছে ax প্লাস by ইন্টু ax মাইনাস by ইন্টু a⁴ b⁴ প্লাস 2 নয় প্লাস a² b² x² y², নিচে লিখলাম প্লাস b⁴ y⁴, এরকম দিয়েছে। এবার আমরা কি করব, দেখো এটা দিয়ে এটাকে করব, তাহলে a² x², ঠিক আছে। এবার এটা দিয়ে এটাকে করলে কি হবে, ax by মাইনাস প্লাসে মাইনাস মাইনাস, এটা হবে কি প্লাসে প্লাসে প্লাস ax by, আর এটা কি হবে b² y², যেহেতু দেখো বি দুটো আছে, ওয়াই দুটো আছে, নিচে এই টার্মটাকে রেখে দেবো a⁴ b⁴, যেহেতু আমাদের জায়গা নেই তাই নিচে লিখলাম b² x² y² b⁴ y⁴। দেখো এটা কেটে গেল, ঠিক আছে। তাহলে কত হচ্ছে a² x² মাইনাস b² y² ইন্টু a⁴ b⁴, a² b² x² y² প্লাস b⁴ y⁴। এইটা দিয়ে পুরোটাকে করো a⁴ এটা x⁴, তাই তো, তাহলে কত হবে দেখো a⁴ এই যে 4 2 6 x⁴। এবার এটা দিয়ে এটা করলে কি হবে, প্লাস a⁴ b² x⁴ y², এক্স যেহেতু দুটো আছে, আর এটা কি হবে a² x² b⁴ y⁴, এই যে এটা মাইনাস হয়ে যাবে তখন, ঠিক আছে। এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এবার এটা দিয়ে করব মাইনাস a⁴ b² হলো a⁴ b² x⁴ y²। এবার এটা দিয়ে এটাকে করলে কি হবে মাইনাস a² b⁴ x² y⁴, জাস্ট যেগুলোর মধ্যে আছে সেগুলোর পাওয়ারে যোগ করে দিচ্ছি, মাইনাস b⁶ y⁶। এবার দেখো এইটা দেখো a⁴ b² x⁴ y², এটা একই আছে, এটা কেটে গেল, তাই তো। আচ্ছা আমাদের তো আরও একটা টার্ম হওয়ার কথা, আর দেখো এই যে এইটা দেখো a² b⁴ একটু এলোমেলো হয়েছে ঠিকই, কিন্তু একই, তাহলে এটা কি হচ্ছে উত্তর a⁶ x⁶ মাইনাস b⁶ y⁶। বুঝতে পেরেছো নিশ্চয়ই গুণগুলো, যেখানেই দেখবে একই টার্ম পাওয়ারে যোগ করবে, এটাই হচ্ছে আমাদের কমন কনসেপ্ট। এবার দেখো নেক্সট যে 4-এর দাগের অঙ্ক 5-এর দাগের আছে, এগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো। এতটা আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।